والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذا بعث فيهم رسولا وقال تعالى التحدث بنعمة الله شكر وتركها كفر قال النبي صلى الله تعالى عليه وسلم ميلاد نفسه مع بيان الواقعة العازبة أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لا منجادل في تينته وسأخبركم بأول أمر دعوات إبراهيم وبشره عيسى ورؤيا وأمي التي رأيت في حين ودعيتني وقد خرج لها نور أضاء لها منه قسوة الشام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا وعلى علي سيدنا اللهم صل سيدنا مولانا وعلى علي سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহ মাওলানা মুহাম্মদ মাওলানা
মুহাম্মদ মোদের নবী নূরের নবী নাই যে তাহার তুলনা ওই নবীকে না দেখায়া কবরেতে নিয়েন না আল্লাহুম্মা وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কিরাম আল্লাহ ওয়ালা নবী ওয়ালা দিনদার ইমানদার প্রিয় প্রিয় মুরব্বি বাবারা যুবক ভাইরা মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রথমেই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি বছর অতিক্রম করিয়ে আবার মাহে রবিউন নূর রবিউল আউয়াল রাসূল করিম রউফ রহিম ইসলামের নূরানি আগমনের মাস আমাদের জন্য নসিব করেছেন এবং এই পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মাবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জুম্মার নামাজে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য রব্বে করিম রহমানুর রহিমের দরবারে আলিশান করুণার দরবারে অপরিসীম শুকরিয়া কালিমাতু শুকুর মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের নূরানি কদম মোবারকে যিনি না হলে আসমান হতো না জমিন হতো না গ্রহ নক্ষত্র হতো না जिनार सृष्टि ना होले कुल कायनात सृष्टि होतो ना जिनी ना होले कुरान करीम होतो ना जिनी ना होले कोनो इबादतेर सृष्टि होतो ना সেই আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে আমাদের সালাতু সালাম আল্লাহ তাআলা দয়া করে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই পবিত্র
আরবি মাসের নাম রবিউল আউয়াল। আরবি মাসের গণনার দিক থেকে এই মাসটা তৃতীয়। কয় নাম্বার? 3 নাম্বার। মুহররম ত্যাগ দিয়ে শুরু হলো, মুহররম মাস সৃষ্টি দিয়ে শুরু হলো, ত্যাগ দিয়ে শুরু হলো। পৃথিবীর সর্বোচ্চ ত্যাগের মাস ছিল। আবার সফর মাস একটা ভাবে আল্লাহর রসুলের নিয়ামত দিয়ে শুরু হলো। আর মাহে রবিউল আউয়াল মাস মহিমান্বিত মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মুমিনদের জন্য আল্লাহর রসুলকে ইহসান করে একটা নিয়ামত করে পাঠিয়ে দিয়েছেন, তামাম জগতের কুল সৃষ্টির জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল। আর এই রবিউল আউয়াল মাস এই জন্যই নামকরণ করা হলো যে এই রবিউল আউয়াল মাসটা হলো মূলত জগৎটা উর্বর হওয়ার মাস এবং দিন ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জমিনটা উর্বর হয়েছে রবিউল আউয়াল মাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছেন আগে, নবীকে পাঠাইলেন পরে। এই জন্য এই মাসের নাম রবিউল আউয়াল। এই জন্য যে এই মাস জগতের মধ্যে পুনরায় প্রাণ পেয়েছে। পুনরায় কি পেয়েছে? প্রাণ ফিরে পেয়েছে, জীবন ফিরে পেয়েছে। এই মাস আসার সাথে সাথে আমার নবীর আগমন হবার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনটা উর্বর হয়েছে, আল্লাহর গোটা জমিনটা পবিত্র হয়ে গিয়েছে। এই সকল মুজিজা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন কে? দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসে পুরা মাস ব্যাপী আমরা এই ঈদে মিলাদুন নবীর আলোচনা করব এবং শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাসে ঈদে মিলাদুন নবী, আগে আমরা এই বিষয়ে জানব ঈদ মানে কি? ঈদ মানে খুশি। সবাই বলি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর মিলাদুন নবী, মাওলুদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে। সুবহানাল্লাহ। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। আমার নবী সরকারে দু জাহান আগমনে জন্মতে আমরা কি আনন্দিত, খুশি। ঠিক কিনা বলেন? নবীর আগমনে আমরা খুশি না বেজার? তামাম জগতের সবাই নবীর আগমনে খুশি ছিল। আল্লাহর সৃষ্টির একটা সৃষ্টি ব্যতীত সমগ্র সৃষ্টি ছিল আমার নবীর আগমনে খুশি। শুধুমাত্র একজন বেজার ছিল। তার নাম কি জানেন? তার নাম কি জানেন? তার নাম হলো মিস্টার ইবলিস। তার নাম কি? মিস্টার ইবলিস সাহেব বেজার ছিল। ইবলিস শুধুমাত্র বেজার ছিল, অন্যথায় আর কোন সৃষ্টি, আল্লাহর তামাম সৃষ্টির মধ্যে অন্য কোন সৃষ্টি বেজার ছিল না। সেই ইবলিসের দোসর এখনো পৃথিবীতে আছে কিনা? এটা ধরা পড়ে যখন রবিউল আউয়াল শরীফ এসে যায়। রবিউল আউয়াল, রবিউল নূর যখন আগমন হয়, যখন 12টি মাসের এই তৃতীয়তম মাস আমাদের সামনে আসে, তখন আমরা দেখি এই জগতের মধ্যে এখনো
সেই নবীর আগমনে যখন ইবলিস বেজার ছিল, এখনো ওই ইবলিসের সহচররা দুনিয়ায় আছে, তারা এই রবিউল আউয়াল মাসে বেজার। ঠিক। প্রিয় হাজিরিন, নবীর আগমনে তো খুশি হবে তারাই যারা আল্লাহকে ভালোবাসে। নবীর আগমনে তো খুশি হবে ওই নামাজি যেই নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেই রোজদারিরাই তো খুশি হবে নবীর আগমনে। যার রোজা, যার ইবাদত, যার বন্দেগী, যার সকল কিছু রবের জন্য হয়, তারাই তো শুধুমাত্র দুনিয়ায় খুশি হবে নবীর আগমনে। ঠিক না বেঠি? কারণ আল্লাহ তাআলা তার প্রমাণ কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন। আমরা শুধুমাত্র নবীর মিলাদের আলোচনা করছি তা নয়, আমার রব রব্বে কারীম রহমানুর রহিম নিজেই নবীর আগমনের আলোচনা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার রাসূল সরকারে দু জাহান নিজেই নিজের জন্মের শুকরিয়া আদায় করেছেন দুনিয়া ইবাদতের মাধ্যম দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আসমান বানায় নাই, জমিন বানায় নাই, গ্রহ বানায় নাই, নক্ষত্র বানায় নাই, আমার আল্লাহ তাআলা আরশ বানায় নাই, কুরসি বানান নাই, রব্বে কারীম কোনো কিছু বানান নাই। যখন আল্লাহ হই আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহই আল্লাহ, শুধু আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরুতেই তার হাবিব সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে রব্বুল আলামিন নিজের সম্মুখে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রবের কুদরতের নূরানি নজরে আমার হাবিবে কারীমের দিকে তাকিয়েছিলেন, আমার রাসূলকে বানালেন অত্যন্ত প্রিয় করে, মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে সূরাটা তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন, ওই সূরাটার নাম কি আমরা জানি? সূরা রহমান। আর কোরআনে কারীমের মধ্যে আরেকটা সূরা আছে, সূরা ইয়াসিন। সূরা কি? ইয়াসিন। এই সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন খালেকে কায়নাত আমার হাবিব সরকারে দু জাহাকে বানালেন। বানায়া আমার আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির সকল সৃষ্টির 1000 বছর আগ থেকে আমার রাসূলকে সামনে নিয়ে তেলাওয়াত করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন 1000 বছর পর্যন্ত। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে সামনে নিয়ে তেলাওয়াত করেছেন। এখনো দুনিয়ায় কোরআন নাজিল হয় নাই, কারণ কোরআন নাজিল হবে কখন? যখন নবী হবে। নবীও নাই, নবীও তো আসে নাই, কোরআনও নাজিল হয় নাই। বোঝা যায় আমার রাসূলের উপর কোরআন আল্লাহ তাআলা নাজিল করবেন। আমার রাসূলকে দুনিয়ায় পাঠাইয়া কোরআনের সৃষ্টি নয়, বরঞ্চ রাসূলকে বানানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সৃষ্টি করে দিয়েছেন। নবীর শান বুঝতে হলে প্রেম লাগবে কিনা? নবীর শান বুঝতে হলে কি লাগবে? ভালোবাসা লাগবে, প্রেম লাগবে। প্রেম ছাড়া নবীকে চেনা যাবে না, প্রেম ছাড়া নবীকে বোঝা যাবে না, ভালোবাসা ছাড়া নবীর জন্য চোখ থেকে পানির ফোঁটা পড়বে না। চোখের পানি পড়া এত সহজ বিষয় নয়। চোখ থেকে পানি ঝরানো এত সহজ নয়। কেউ দুনিয়ার জন্য পানি ঝরায়,
আর কেউ দ্বীনের জন্য নবীর ভালোবাসায় পানি ঝরায়, পার্থক্য আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিক কায়নাত নবীকে বানাইলেন, সৃষ্টি করলেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বানায়া, নবীকে সৃষ্টি করে রব্বুল আলামিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার আপনার নবী সরকারে দু জাহান ওয়াজ করছেন, উত্তর দিচ্ছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করিমের নূর মোবারক সৃষ্টি করলেন, আল্লাহর হাবিবের নূর মোবারক সৃষ্টি করে রাসূল বলছেন, তারপরে আমার এই নূর থেকে এক ভাগ নূর আলাদা করা হলো। ওই এক ভাগ নূরকে আল্লাহ তাআলা চারটি ভাগ করলেন। চারটি ভাগের মধ্যে একটি ভাগ দিয়ে আল্লাহ তাআলা আরশ আজিম বানালেন, আরেকটি ভাগ দিয়ে লৌহ কলম বানালেন, আরেকটি ভাগ দিয়ে আসমান বানালেন, আবার একটা ভাগকে তিনটা ভাগ করলেন। ওই একটা ভাগ দিয়ে আল্লাহ তাআলা জমিন বানালেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। এমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम জগৎ সৃষ্টি করলেন। আর এক ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাম তো সালামদেরকে সৃষ্টি করলেন। আর এক ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের মানুষগুলোকে বানিয়ে দিয়েছেন। আপনার আমার ভিতরে নবীর নূর আছে কিনা? কোত্থেকে এসেছে? প্রশ্ন যদি করি, কোত্থেকে এসেছে? আমরা সবাই কার সন্তান? আমরা সবাই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতার নাম কি? আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানালেন? মাটি আর পানি দিয়ে। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী বললেন, সাহাবীরা শুনো, যখন আদম মাটির খামিরের মধ্যে ছিল, আদম ছিল না, মাটির খামির ছিল, আমি তখনও নবী ছিলাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মাটির খামির থেকে বানালেন, সৃষ্টি করলেন, তৈরি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহকে আদেশ করছেন, রূহ যাও আদমের সিনায় যাও। রূহকে আল্লাহ তাআলা আদমের সিনায় ঢোকার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। রূহ যায় আর আদমের সিনার দিকে তাকিয়ে ভয়ে দৌড় দিয়ে আবার চলে আসে। আল্লাহ বলে, জিব্রাইল, কারণ কি? জিজ্ঞেস করো রূহ এমন করছে কেন? রূহ, তোমার সমস্যা কোথায়? তোমাকে না রব্বে কারিম বলছে সেখানে ঢুকবার জন্য। রূহ বলে, আল্লাহ, আমি সেখানে থাকবো কিভাবে? ওই জায়গাটা তো অন্ধকার, এখানে কোনো আলো নাই, এই জায়গায় থাকার মতো অবস্থা আমার ভয় নাই, আল্লাহ আমি থাকতে পারছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা প্রমাণ করলেন। একটু খেয়াল করে শুনেন, আমার আল্লাহ রূহকে আদেশ করলো, রূহ থাকছে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের সিনার মধ্যে নূরে মুহাম্মদী যখন দিয়ে দিলেন, নূরে মুহাম্মদীর একটু জাররা পরিমাণ নূর যখন আদম আলাইহিস সালামের সিনায় দিয়ে দিলেন, আদম আলাইহিস সালামের সিনার ভিতরটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন, এবার রূহকে আদেশ করছে, রূহ যাও। এবার রূহ চিৎকার দিয়ে দিয়ে বলছে, আল্লাহ এইবার আর কোনো আপত্তি নাই, থাকবার জন্য আমার আর কোনো আপত্তি নাই। এইবার এই সিনাটা অনেক সুন্দর লাগছে, মজার লাগছে, আলোকিত হয়ে গেছে, সুঘ্রাণযুক্ত হয়ে গেছে। আল্লাহ এই জায়গায় থাকবার জন্য আমার আর কোনো অভিযোগ, অনুযোগ নাই, এইবার আমি থাকতে পারবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের, আল্লাহ তার রসুলের মর্যাদাকে কিভাবে সমুন্নত করছে দেখেন।
আল্লাহ কোরআনে এমনি এমনি বলেন নাই ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ শুধু এতটুক দিয়ে কি প্রমাণ করাচ্ছেন? এই ওয়ারাফানা লাকা যিকরাকের আলোচনা বছরের বছর আলোচনা করতে থাকবেন, শেষ হবে না। সৃষ্টির শুরু থেকে শুরু করলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর শানকে রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। রব্বুল আলামিন খালিকে কায়নাত আদম আলাইহিস সালামের ভিতরে নূরে মুহাম্মদী দিয়ে রূহের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তার আগে আরেকটু আগে চলে যাই, যখন আদম আলাইহিস সালাম ছিলেন না, যখন কোনো নবী ছিলেন না, যখন কোনো মানুষ ছিল না, আমার আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামদের রূহ, সাধারণ জনতার রূপ, মুমিন মুত্তাকিদের রূপ, সমস্ত রূপগুলোকে নিয়ে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করেছেন, সম্মেলন করেছেন। আল্লাহ তাআলা রূহের জগতে মোট 2টা সম্মেলন করেছেন। কয়টা সম্মেলন? কয়টা সম্মেলন? 2টা সম্মেলন করেছেন। আমরা সম্মেলন করি কিনা? সম্মেলন মাহফিল করি কিনা? আলোচনার জলসার আয়োজন করি কিনা? আওয়াজ দিয়ে বলেন না, করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে 2টা সম্মেলন করলেন। একটা সম্মেলন করেছেন সমস্ত রূহদেরকে নিয়ে, সমস্ত রূহদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা সেদিন অঙ্গীকার নিয়েছেন প্রত্যেকের কাছ থেকে। আমার আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ কি বলেছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ও রূহরা বলো, আমি কি তোমাদের প্রভু নই? আমার আপনার নবী সরকারে দু জাহান সেদিন সর্বাগ্রে সবার আগে আওয়াজ দিয়ে সকল রূহদেরকে নিয়ে এই অঙ্গীকারটা রব্বে করিমের দরবার দিয়েছেন। আলু বানা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোন রব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ায়, আজকের দুনিয়ায় মিথ্যাচার করব, ভুলে যাব, আমার আল্লাহ জানতো কি জানতো না? কথা বলেন না, জানতেন কি না? জানতেন। আজকে যারা অগ্নি পূজা, বিভিন্ন পূজা করছে, মূর্তি পূজা করছে, বিভিন্ন ধরনের আল্লাহকে নিয়ে যারা এই নাস্তিক যারা আছে, আল্লাহকে নিয়ে মন্তব্য করছে, আমার আল্লাহ কি জানতো না এগুলো হবে? জানতেন। আমার আল্লাহ ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য দুনিয়াতে শিক্ষা, তোমরা কাজ করো লিখিত, কাজ করো কি? কাজ করো কি? মানুষ খেয়ালের ভুলে, মনের ভুলে ভুলে যেতে পারে, লেখা থাকলে ভুলবে না। যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। আমার আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারতেছে। ফেরাউন যদি আল্লাহকে তহমত দেয়, আল্লাহ তুমি বুঝি তোমার নবীর জন্য রাস্তা বানাইছো আর আমাকে পানিতে মারলা কেন? আমার আল্লাহ কয় ফেরাউন আমার দোষ নাই, জিব্রাইল নিয়ে তার লিখিতটা তুলে ধরো। জিব্রাইল তার এই ডকুমেন্টসটা তার সামনে তুলে ধরো, মরতেছে, আমাকে যেন তহমত দিতে না পারে। এটা তার চাওয়া, এটা তার পাওনা ছিল। সে অঙ্গীকার করেছে, যা দেন শাস্তি আপত্তি নাই, ইজ্জত বাঁচান। নাউজুবিল্লাহ। ইজ্জত বাঁচান। কারণ সেদিন যখন সে তো নিজে খোদা, কে? ফেরাউন নিজে খোদা দাবি করেছিল না? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এত মানুষের আওয়াজ এত বড়, সবাই পড়েছেন তো? কারো কারো মুখ একটু বন্ধ ছিল, একটু মোহাব্বত দিয়ে একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যাই হোক, ফেরাউনের আলোচনা যাব না, প্রাসঙ্গিক আলোচনা চলে আসে। তো কি ডকুমেন্টস ছাড়া আল্লাহ কিছু করেন না। আমার আল্লাহ ডকুমেন্টসের দরকার হয় না, কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা। এটা আমাদের জন্য কি? আমার আল্লাহ ময়দানে মাহশারে বিচার করবেন, হিসাব করবেন, সেখানেও আমরা মিথ্যা কথা বলবো, সেখানেও আমরা মিথ্যার আশ্রয় নিব। যখন জাহান্নামের লেলিহান আগুন দেখব, তখন মিথ্যা সত্য বুঝবো না, কিভাবে বাঁচা যায় শুধু ওইটার চিন্তা করব। কিন্তু আমার আল্লাহ সেদিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বের করে দিবেন। আমার আল্লাহর জন্য বলছে আমি সেটা করব। তার আগে তোমাদের একটা হিসাব নিকাশের জন্য কিরামান কাতিবিন দুজন ফেরেশতা দিয়ে দিলাম। মনে রাখো, সাবধানে কথা বলুন, গোপনে গোপনে মিথ্যা কথা বলবা, এরা লিখবে। দুইজন একজন আরেকজনকে নিয়ে বন্দুক তাক করে ধরে টাকা নিয়ে যাবা, কেউ দেখলো না, আমি আল্লাহ দেখলাম, আর আমার ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ করাইয়া দিলাম। চুপে চাপে তুমি মানুষকে হত্যা করে দিবা, কেউ দেখলো না, কিন্তু আমি আল্লাহ দেখলাম আর আমার ফেরেশতাদেরকে লিখিয়ে নিলাম। তুমি সেদিন অস্বীকার করবা, এই লেখাকে অস্বীকার করবা, তোমার দিমাগ দিয়ে কথা বলাইয়া দিব, তোমার পশমের গোড়া থেকে আমি কথা বের করে দিব। আল্লাহ চাইলে পারবে কি পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সমস্ত রূহদেরকে নিয়ে কনফারেন্স করলেন। রব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আজকের সমস্ত মানুষগুলো সেদিন বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সম্মেলন ভেঙে দিলেন। এইবার রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে নিয়ে একটা কনফারেন্স করলেন, সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে কনফারেন্স করলেন। 313 জন প্রখ্যাত আল্লাহর রসুলদেরকে নিয়ে কনফারেন্স করলেন, যিনাদেরকে সহিফা দিয়েছেন, যিনাদেরকে আমার আল্লাহ তাআলা কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। সকলকে নিয়ে আল্লাহ তাআলা রূহের জগতের সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে স্পেশাল কনফারেন্স করেছেন। এটা কোন কনফারেন্স? স্পেশাল। এটা হলো স্পেশাল কনফারেন্স। যেমন মন্ত্রী পরিষদের কনফারেন্স আছে, এমপিদের কনফারেন্স আছে, সাধারণ জনতার সম্মেলন আছে। এক একটার গুরুত্ব এক একভাবে এক এক রকম, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে রবের প্রসার ঘটাবেন, আল্লাহ তাদেরকে নিয়ে একটা স্পেশাল কনফারেন্স করেছেন। সেই স্পেশাল কনফারেন্সে, সেই সম্মেলনে আল্লাহ তাআলা সকল আম্বিয়া আলাইহিস সালামদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার? ও আমার আম্বিয়া, ও আমার পয়গম্বরেরা শুনো, আমার আল্লাহ তাআলা এই মর্মে কালামে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে সম্মেলন করে, রাসূলদেরকে নিয়ে সম্মেলন করে আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বরেরা শুনো, ও আমার পয়গম্বরেরা শুনো, আমি তোমাদের সকলকে কিতাব দিব এবং হিকমত দিব। সুবহানাল্লাহ। তিনারা কি মারামারি করে দিন প্রচার করেছেন? যেটা আল্লাহ স্বীকার করেন এটাকে মারছেন? শুধু মেরেছিলেন? নাস্তিক দেখে মেরেছিলেন? না। কি দিয়ে? হিকমত দিয়ে। কি দিয়ে? হিকমত দিয়ে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমি তোমাদেরকে হিকমত দিব, কিতাবও দিব। কারণ তোমরা মারামারি সৃষ্টি নয়, জঙ্গিবাদ নয়, হাঙ্গামা নয়, কিরাকিলি নয়, লাঠি দিয়ে নয়, হিকমত দিয়ে আমি আল্লাহর তাওহীদের প্রচার দুনিয়ায় করে দিবা। প্রত্যেকের জবানে তোমাদের আদর্শ দেখে তারা জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, শুনো, তোমাদের প্রত্যেককে আমি কিতাব দেব, হিকমত দেব, আর তোমাদের কাছে আমি একজন নবী প্রেরণ করব। তোমরা যখন ওই নবীকে পাইবা, ওই নবী তোমাদের প্রত্যেকের নবুয়তের স্বীকৃতি দিবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নবুয়তের সত্যায়ন করবে। আর তোমরা যখন তাকে পাইবা, তোমরা তাকে, ওই নবীকে, ওই শেষ নবীকে তোমরা প্রত্যেকে তার উপর ঈমান আনবা। তার উপর কি আনবা? ঈমান আনবা। তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। তোমাদেরকে পয়গম্বর করে পাঠালাম, যখন যার সময় আমার ওই আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, সঙ্গে সঙ্গে তোমাদের নবুয়তি ক্যান্সেল, তোমাদের নবুয়তি শেষ। তোমরা তখন আমার নবীর উপর ঈমান এনে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে নিবে। আমার নবীর উপর ঈমান আনবে। শুধু তাই নয়, আমার রাসূলকে তোমরা তখন কি করবা? আন্তরিক সর্বস্ব দিয়ে সহযোগিতা করবা। সেদিন আল্লাহ তাআলা সকল আম্বিয়া আলাইহিস সালামদের কাছ থেকে কি নিয়েছেন? অঙ্গীকার নিয়ে নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কি শুধু দুনিয়ায় না, স্তর বাই স্তর আমার আল্লাহ তাআলা প্রমাণ করছেন। শুনো, আমার নবীকে দুনিয়ায় শুধু নবী করে পাঠাইয়া আমি নবুয়তের প্রচার করছি তা নয়, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাবার আগে সকল রূহকে দিয়া, রূহকে বানানোর আগে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যখন কনফারেন্স করেছি, তোমাদের রূহগুলোকে যখন বানাই নাই, ওই রূহ, ওই ফেরেশতারা সেদিন তোমাদেরকে বানানোর ব্যাপারে আমি আল্লাহর কাছে কমপ্লেইন করেছে। আল্লাহ কি দরকার? এই মানুষ বানানোর দরকার নাই। কেন বানাবেন? আমরা তো আপনার রবের জিকির করছি। ফেরেশতারা আল্লাহর জিকির করে কিনা? ফেরেশতারা বলছেন, আল্লাহ আপনি কেন মানুষ বানাবেন? এই মানুষগুলো দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, আপনার নেয়ামত খাবে, আপনার নেয়ামত পাবে, আপনার নেয়ামত উপভোগ করবে, করার পরে আপনি রবের উপর তহমত দিবে, আপনি রবকে বিভিন্ন ভাষায় কথা বলবে, মারামারি করবে, আপনার আদেশ লঙ্ঘন করবে, মানবে না অনেকেই। আল্লাহ আপনি কেন বানাবেন? আমরা তো এই কোটি 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 বিলিয়ন বিলিয়ন আমরা যে ফেরেশতারা আছি, আমাদের খাওয়াও নাই, পায়খানাও নাই, আমাদের প্রস্রাব পায়খানা হাজত নাই, গোসলের প্রয়োজন নাই, একটা মুহূর্ত অন্যদিকে কাটালের প্রয়োজন হয় না, আমাদের ঘুমের প্রয়োজন হয় না। আমরা সর্বদাই তো আপনি রবের জিকির করি, আমরা সর্বদাই আপনার রবের জিকির করি। আবার কেন বানাবেন? আল্লাহ বলে, এইটার রহস্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে যখন কনফারেন্স করেছিলেন, তখন কি আমার নবী ছিলেন কিনা? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার নবী বলেন, তো যখন ফেরেশতা ছিল না, কুল কায়নাত ছিল না, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। যখন কিচ্ছু ছিল না, তখনও আমি নবী ছিলাম। প্রিয় হাজিরিন, এই জন্য কথাগুলো বলছি। ফেরেশতাদের পরে, ফেরেশতাদের কনফারেন্স করার পরে আল্লাহ এর রূহ বানালেন। এই রূহ, এই রূহের জগতের কথা আমি আলোচনা করলাম। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা তার নবীর সম্মান বুলন্দ করার জন্য ক্রমান্বয়ে সিস্টেম তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জগতে নবীকে পাঠাবেন, এই জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠালেন। প্রত্যেকেই প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন। আল্লাহর প্রচার প্রসার ঘটালেন। আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে দিয়ে আরেকটা প্রচার করালেন।
তোমাদেরকে আমি নবুয়ত দিয়েছি, তোমাদের এক একজনের কালিমা এক এক রকম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের জামানায় তিনার উম্মতদের কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল ও সফিউল্লাহ। এমনি ভাবে ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল আম্বিয়া আলাইহিস সালামদের কালেমাকে এইভাবে দিয়েছেন, আর বললেন তোমরা প্রচার করো। আমাদের পরে একজন নবী আসবেন, তিনি হলেন আখিরি নবী, পিয়ারা নবী, সরকারে দু জাহান নবী। ওই নবীর প্রচার প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত এমনি ভাবে দুনিয়া সাজালেন, আমার রাসূল সরকারে দু জাহান বলছেন, হযরতে ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তিনারা বলছেন আল্লাহ নবী সরকারে দু জাহান বললেন, আমি হলাম ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়া, ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়া, ঈসা আলাইহিস সালামের প্রতিশ্রুতি। কোরআনে কারীমের মধ্যে আয়াত এসেছে, ঈসা আলাইহিস সালাম যখন এই সংবাদ পেলেন, তিনি তিনার উম্মতদের মধ্যে বলে দিলেন, ও আমার উম্মতেরা শুনো, আমার পরে একজন নবী আসবেন, আখিরি নবী, সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসবেন তোমরা প্রত্যেকে তার উপর ঈমান আনবে। তিনার নাম হবে আহমদ। আমার নবীর নাম আহমদ। কোথায়? আসমানে নবীর নাম আহমদ, জমিনে নবীর নাম, চিৎকার দিয়ে বলেন না, আমার নবীর নাম আহমদ। আমার আল্লাহ তাআলা নবীর নাম রেখেছেন আহমদ। আমার নবী বলেন, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন দেখা, আমার মা আমার আগমনের সময়ের সেই দৃষ্টান্তগুলো সত্য। যখন আমি দুনিয়ায় এসেছি মায়ের গর্ভ থেকে, আমার মা যা দেখেছিলেন, আমার নূরের আলোতে, আমার নূরের আলোতে আমার মা শাম দেশের রাজ প্রাসাদ পর্যন্ত দেখেছেন। এমন আলোকিত হয়েছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীকে শুধু আমরা ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ শুধু এতটুকু বলে নাই। যদি জানতে চাই, আল্লাহ আপনি কি শুধু আমাদেরকে ভালোবাসতে বলেছেন? আপনি কি নবীকে ভালোবাসেন না? আমার আল্লাহ কি বলে শুনেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে বলছি আমার রাসূলকে ভালোবাসতে। শুধু তাই নয়, আমার রাসূলকে আমিও ভালোবাসি। কেমন ভালোবাসি জানো নি? কেমন ভালোবাসি জানো? দেখো, তোমাদের মা তোমাদেরকে যখন ভালোবাসে, কি বলে ভালোবাসে? মা সন্তানকে, ছোট্ট সন্তানটাকে মা যখন কোলে চাপিয়ে ধরে, নাম রেখেছে সুন্দর একটার নাম ইসমাইল। ইসমাইল বলে ডাকে না, মা কোলে ঝড়াইয়া ধইরা বলে আমার সোনামণি, বলে কিনা? নাম ধরে না। ইব্রাহিম বলে না, সোনামণি বলে, জান বলে, প্রাণ বলে, কলিজা বলে, জীবন বলে, আরো কত কত সুন্দর সুন্দর নাম বলে। চাঁদ বলে, সূর্য বলে, বাদশা বলে, বলে কি বলে না? আপনারা মনে হয় বলেন না? আপনাদের কার কার ছেলে মেয়ে নাই? হাত তোলেন তো দেখি। বুঝে নেই বলছি, আপনাদের কার কার ছেলে মেয়ে নাই? ছোটদেরও কি আছে? ছোটদের তো নাই নাকি? হ্যাঁ, আছে না? মাশাআল্লাহ। ছোটদের তো বাবা মাই হলো তাদের ছেলে মেয়ে, ঠিক নেই? আর তাদের ভালোবাসাটা একটা, আর মা বাবার ভালোবাসা কেমন? যাদের ছেলে মেয়ে আছে একটু হাত তুলেন তো দেখি। যাদের ছেলে মেয়ে আছে
হ্যাঁ, আপনাদের ছেলে মেয়ে আছে নাকি? ছোট্ট ছোট্ট আছে না? কোলে নিয়ে এরকম আদর করেন না? আমিই তো করি। আমার বাবা, আমার সোনা, আমার মনা, আমার জান, আমার প্রাণ, আমার সোনা পাখি। আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিলে, আব্বু তুমি আমার সোনা পাখি না? বলে হ্যাঁ, আমি তোমার সোনা পাখি। আল্লাহ কয় দেখ, তুই যে কষ্ট করস, এই যে খাওয়াস, কেন খাওয়াস জানোস? আমি আল্লাহ তার জবানে এমন বলে দিয়েছি, সে তোকে যখন এটা বলে তোর জীবন চলে যাবে, ওর জন্য খাবার আনতে তুই দ্বিধাবোধ করবি না, তুই না খেয়ে নিয়ে আসবি। আমি আল্লাহ তার মধ্যে সেই রকম বাণী দিয়েছি, আর তোর ভিতরে রহমত ঢুকিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুন, মা সন্তানকে উপনাম বলে ডাকে, নাম রাখে নাই, কিন্তু আমার রাসূলকে আমি নাম দিয়েছি আহমদ, নাম দিয়েছি মোহাম্মদ। আমার রাসূলের আরো অসংখ্য সিফাতি নাম আমি আল্লাহ তাআলা উপনাম রেখেছি, তার মধ্যে একটি নাম হলো ইয়াসিন। আমি আল্লাহ আমার রাসূলকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছি। আমি আমার রাসূলকে কেমন ভালোবাসি শুন, আমি কোরআনে কারীমের মধ্যে আমার রাসূলের সেই নামগুলো ধরে ধরে বারবার ডাক দিয়েছি। ইয়া মুদাসসির বলে ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি। আমার রাসূলকে অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছি। পৃথিবীর জমিনে সকল আম্বিয়া আলাইহিস সালামদের কালিমাকে আমি একভাবে সাজালাম, রাসূল বানাইলাম 313 জনকে। সকলকে আমি রাসূল উচ্চারণ করাই নাই কালিমার মধ্যে, কিন্তু আমার হাবিব সরকারে দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওই কালিমার মধ্যে নামটা সম্পৃক্ত করে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার রাসূলকে আমি এমন ভালোবাসি, তোমার মা একটা কচি সন্তানকে যেমন ভালোবাসে, আমি আল্লাহ আমার রাসূলকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। আরে আমি তো তাকে ভালোবেসেই সৃষ্টি করেছি, আমি তো তাকে ভালোবেসেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আলোচনা কি আজকেই শেষ হয়ে যাবে না আরো চলবে? এখনো নবীর জন্মের, নবী দুনিয়াতে আসার আলোচনাতে আসতে পারি নাই। আমরা জুম্মার নামাজে একটু দেরি দেরি করে আসবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তো। এই রবিউল আউয়াল মাস ব্যাপী ঈদে মিলাদুন নবীর আলোচনা চলবে, শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। লিখেছে কে? কে লিখেছে? মাওলানা ছিল? মুফতি ছিল? মুহাদ্দিস ছিল? বড় শিক্ষিত মানুষ ছিল? সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? 8 পাস।
সার্টিফিকেট কি? 8 পাস মানুষটাকে নিয়ে আজকে 8 পাস মানুষটার লিখনি 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত চলে কিনা? শুধু কি তাই, তিনার জীবনী নিয়ে ডক্টরেট হচ্ছে, পিএইচডি হচ্ছে। সুবহানাল্লাহ। 8 পাস মানুষটা নবীর শানে নাতে মুস্তাফা লিখেছেন। কিসের দরকার ছিল? প্রেমের। কিসের দরকার ছিল? ভালোবাসার দরকার ছিল। নবীকে চেনার দরকার ছিল, জানার দরকার ছিল। মুক্তির প্রয়োজন নাই, ডক্টরেটের প্রয়োজন নাই। আমি এই জন্য মাঝে মাঝে বলি, যদি রাস্তার একটা মুছিও একবার রাসূলের শানে প্রাণ ভরে ভালোবাসা নিয়ে একবার যদি দুরুদে মুস্তাফা পড়ে, আমার নবী মদিনার রওজা থেকে তার দুরুদ শুনে হতে পারে তার ঘরে এসে দিদার দিয়ে দিতে পারেন। মুফতি মুহাদ্দিসের প্রয়োজন হয় না নবীর ভালোবাসা জানবার জন্য। নবীর ভালোবাসা জানার জন্য প্রয়োজন শুধু ভালোবাসা। কবি নজরুল ইসলাম আমার নবীর শানে অসংখ্য নাতে মুস্তাফা লিখেছেন। আরেকটা নাত লিখেছেন পাক পাঞ্জাতনদেরকে নিয়ে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর যেতেন হেঁটে নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। সুবহানাল্লাহ। কবি নজরুল কি বলে শুনেন। কবি নজরুল বলে, আমি যদি আরবের ওই মদিনার পথ হতাম, যেই পথ দিয়ে নবী হেঁটে যাবেন, ওই পথটা যদি হতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। যে আমার বুকের উপর দিয়ে নবী হেঁটে যাবেন, এটাই আমার সার্থকতা হতো। আমার যে শক্ত কলেজা আছে, আমার নবীর পরশ পেয়ে এটা নরম হয়ে যেত, শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার কলেজের উপর খাতুনে জান্নাতের সন্তানেরা হাসনাইনে কারিমাইনে এসে খেলতো, আমি শিখত হতাম প্রেমে ভালোবাসায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা প্রেমিক থেকে শিখতে হয়, ঠিক না বেটি? শুধু দুনিয়ার প্রেমেই তো ব্যস্ত। হ্যাঁ, দুনিয়ার প্রেমে ব্যস্ত, নবীর প্রেমে আমরা ব্যস্ত নই। যে কথাটা বলতে চাচ্ছিলাম, আগত মাহে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল, এই নিয়ে আজকে যারা তুহমত দিচ্ছে, ধারাবাহিক আলোচনা আগামী জুমায় হবে, সময় শেষ পর্যায়ে ধারাবাহিক আলোচনা চলবে। নবীর আগমন এখনো, নবী দুনিয়ায় আসছেন, এই আলোচনা এখন আমরা করি নাই, এটা হতে থাকবে। শুধু মাঝখানে একটু বলেছি, নবী এসেছেন বারটা কি বার? সোমবার। নবী সেই সোমবারে রোজা রাখতেন। নবী সেই সোমবারে কি করতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখছেন সোমবার আসলে কারণ কি? বললেন, আমার দুনিয়ায় আসার দিন, আমার মিলাদের দিন, আমার আগমনের দিন এই সোমবার। এই সোমবারে আল্লাহ তাআলা আমাকে দয়া করে দুনিয়ায় পাঠালেন, এই শুকরিয়াতান আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তো নবীর মিলাদুন নবীর শান আমার নবী দেখালেন, তোমরা করো। আমি দুনিয়ায় আসছি, এটা শুকরিয়া আমি নিজে আদায় করছি। আর আমার আল্লাহ বলেন, আমার নিয়ামত দুনিয়ায় পেল, শুকরিয়া আদায় করলো না, ওর জন্য আর নিয়ামত নয়, ওর জন্য হবে কিয়ামত। মরো, কবরে আসো, বুঝবা ঠেলাটা। দুনিয়া তোমাকে এই অস্বীকৃতির পরেও আমি তোমাকে খাওয়াবো, এই জন্য, কারণ আমি তো আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন করে। আমি তো আমার রাসূলকে দুনিয়ার রহমত করে পাঠালাম, এই জন্য তুমি খেতে পারতেছো। শুধু তুমি না, তুমি তো আল্লাহ স্বীকার করছো, যারা আমি আল্লাহকেও মানে না তাকেও খাওয়াচ্ছি আমার রহমতাল লিল আলামিন নবীর কারণে। সমস্ত কীট পতঙ্গ খাবার পায় আমার নবীকে রহমত বানানোর কারণে, না হলে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যেত। ঈসা ইসলামের জামানায় তিনার উম্মতদেরকে দুনিয়ায় কি করেছেন? আযাব দুনিয়াতে বারবার দেখিয়েছেন, সেদিকে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, মিলাদুন নবীর মাহফিল আমরা করি এবং কারা কারা করতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তো ঈদ মিলাদুন নবী, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। মিলাদুন নবীর মাহফিল আমরা করেছি, করব ইনশাআল্লাহ যতদিন এই দেহে প্রাণ থাকে, নাকে নিঃশ্বাস আমাদের থাকবে। ঠিক কিনা বলেন? যারা এই মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করছে তাদেরকে একটু লিখে রাখেন। মুহররম মাস আসলে ওই মাদ্রাসার মুহতামিমরা মাহফিলের আয়োজন করে না। মিলাদুন নবীর মাস আসলে নবীর মিলাদের আয়োজন করে না। সফর মাস আসলে নবীর আখিরি চার সম্ভা আলোচনা করে না। তাদেরকে একটু লিখে রাখেন, দেখা হবে বছর শেষে বার্ষিক মাহফিলে। মাহফিল হয় চাউল কালেকশন আর টাকা কালেকশনের, ঠিক না বেটি? বলবেন হুজুর আপনি তো মাদ্রাসা চালান, আবার ওইটার বিরোধিতা করছেন কেন? আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের জানার বোঝার জন্য। মাদ্রাসা ছিল, আছে, থাকবে, কিন্তু আলেমও ছিল, আলেমও আছে, আলেমও থাকবে। প্রত্যেকের ঈমান ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। বরঞ্চ দেখবেন আওয়াজ তুলে দেয় এটা বেদাত, এটা বেদাত, বলে কি বলে না? ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে কি বলে না? বেদাত বলে কি বলে না? আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, আমাদেরকে বেদাতি বলে। আরে তুমি তো শ্রেষ্ঠ বেদাতি। তুমি যখন বলছো সাহাবায়ে কেরাম করে নাই, আমি বলবো সাহাবায়ে কেরাম কিভাবে করে নাই? সাহাবায়ে কেরাম আমার রাসূলের কদমের সামনে যখন কোনো প্রশ্ন করতেন, আমার নবীর কদমের সামনে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার বাবা, আমার মা আপনার কদমে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এটা জানতে চাই। নবীকে দেখে দেখেই তো সালাম দিতেন। হযরতে বেলালকে আমার রাসূল মিম্বার বানিয়ে দিয়েছেন। মিম্বার বানিয়ে দিয়েছেন এই জন্য, বেলাল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার কণ্ঠে এত মধুর সুর ছিল, তিনি নিচে দাঁড়িয়ে অনেকে দেখতেন না। আমার রাসূল বললেন আজ থেকে হাসান তুমি আমার রাসূলের, আমি রাসূলের শান পড়বা, এই মিম্বারে দাঁড়িয়ে মানুষ দেখবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তুমি বলছো বেদাত? সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে দেখে সালাম দিয়েছে। এই জন্য আমার রাসূল বলেছে আমার জিয়ারতে যারা আসবে, আমার জিয়ারতে যারা আসবে, আমি রাসূলের জিয়ারতে যারা আসবে, আমি রাসূলকে যারা সালাম দিয়ে যাবে, মন থেকে প্রাণ থেকে ভালোবেসে যাবে, আমি রাসূলের কদমে সালাম দিয়ে যাবে, ময়দানে মাহশারে আমি রাসূল তাদেরকে শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাই রফিক ভাই সকালবেলায় ফোন করে বললেন, সম্ভবত 11টা সাড়ে 11টার দিকে, যে তিনি 3 তারিখে সম্ভবত উমরায় যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে অনেকে সেটাকেও নিষেধ করছে, আমার নবীর কদমে গিয়ে সালাম কিসের, দোয়া কিসের? নবীর জন্য, নবী আমাদের দোয়ার জন্য অপেক্ষায় থাকে? নবীকে উসিলা করে আমরা পরিত্রাণ পাবো, এটা থাকতে হবে কি নিয়ত, এটা থাকতে হবে কি নবীর কদমে গিয়ে সালাম দিবেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমি অধমো যাওয়ার খেয়াল করেছি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। তো তিনি আগে যাচ্ছেন, আমি একটু পরে যাওয়ার খেয়াল হয়েছে। আল্লাহ যদি দয়া করেন হয়তো 17 তারিখ যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, মদিনাওয়ালা যদি কবুল করেন। আমিও
সেখানে গিয়ে চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য দোয়া করার জন্য। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার ভাই রফিক ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার মাধ্যমেও আমাদের প্রত্যেকের সালাম নূরের নবীর রওজায় আপনি পৌঁছিয়ে দিবেন। প্রিয় হাজিরিন, তো আলোচনা আর করবই না। মিলাদুন নবীর মাহফিল পড়ছে আগামী রবিবার, আমরা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার 12 রবিউল আউয়াল আমাদের মাদ্রাসার উদ্যোগে মাহফিল হবে। আপনারা সহযোগিতা করবেন আমাদের।